প্রত্যেকটা ম্যাথের জন্য, একটা দুইটা ম্যাথ না, আমাদের লাভ ক্ষতি থেকে শুরু করে পার্সেন্টেজের যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের জন্য মূল সম্পদ সমান সমান আসল সমান সমান এক। তাহলে আজকে আমাদের লেকচার, আমাদের টপিকস আজকে শতকরা। আমাদের আজকের লেকচারের মধ্যে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে শতকরা আর একটা হচ্ছে লাভ ক্ষতি। তো আমরা পূর্বের গতানুগতিক ক্লাসগুলোর মতো আমরা মাত্র দুই তিনটা টপিক শিখবো, দুই তিনটা টেকনিক শিখবো, যাতে করে এই চ্যাপ্টার থেকে যতগুলা কোশ্চেন পরীক্ষাতে আসবে প্রত্যেকটা কোশ্চেন আমরা সাবলীল ভাবে আনসার দিতে পারি। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা চেষ্টা করব যেন স্বল্প সময়ের মধ্যে আমরা খুব ভালোভাবে আমাদের মাথার মধ্যে ক্যাপচার করতে পারি প্রত্যেকটা বিষয়। তাহলে আমাদের প্রথম কাজটা যেটা, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি যেটা বলবো সেটা মনে রাখার চেষ্টা করতে হবে। 2 নম্বর বিষয়, আমরা প্রত্যেকটা বিষয় একটু রিডিং উচ্চারণ করার চেষ্টা করব, সাথে সাথে যেন আমরা মাথার মধ্যে মুখস্থ রাখতে পারি। আমরা পরীক্ষার হলে মুখস্থ থেকে আমি অ্যাপ্লাই করব, আর নতুন করে আমাদের পড়াশোনা অথবা কষ্ট করার কোনো দরকার নেই। তাহলে আজকে আমাদের লেকচারের প্রথম যে টপিকস সেটার নাম হচ্ছে শতকরা। শতকরা যখন শব্দটা আমি উচ্চারণ করলাম আমার মাথা আসলে কাজ করতেছে না, আমি ফিল করতে পারতেছি না যে শতকরা শব্দের অর্থ আসলে। আমরা বাঙালি মানুষ বাংলার চাইতে ইংলিশ বেশি ফিল করতে পারি। সাথে সাথে দেখো আমি একটা ইংলিশ কথা লিখি, ইংলিশটা লিখছি কি পার্সেন্ট। এটাকে যদি আমি ভেঙে লিখতাম, পার বলতে একটা কথা লেখা যাইতো, CENT বলতে আরেকটা কথা লেখা যায়। আমরা এই দুইটার অর্থ মোটামুটি সবাই জানি। পার শব্দের অর্থ, পারটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন পার ডে এত টাকা ইনকাম করলাম, তারপরে পার ডে আমরা এত সময় ব্যয় করে থাকি যে কোনো কাজে, পার আওয়ার। তাহলে পার শব্দের অর্থ হচ্ছে আসলে প্রতি। আমরা যদি ইংলিশটার অথবা চ্যাপ্টারটার যদি এই টপিকটার অর্থটা বুঝতে পারি, আমাদের চ্যাপ্টারটা যতই হিজিবিজি ম্যাথ থাক আমাদের কাছে কখনোই কঠিন হবার কথা নয়। তাহলে পার শব্দের অর্থ প্রতি, আর সেন্ট শব্দের অর্থ আসলে, এই সেন্ট শব্দটা আসছে মূলত সেঞ্চুরি। আমরা সেঞ্চুরি বলে থাকি। কখন সেঞ্চুরি বলে থাকি? একটা ব্যক্তি যখন 30 রান করে সেঞ্চুরি বলি, 40 রান করলে, কেউ যদি 100 করে তখন আমরা সেঞ্চুরি শব্দটা ইউজ করি। তাহলে সেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে শত। তাহলে পুরাপুরি শব্দটাকে যদি আমি অর্থবহ করতে চাই তাহলে আমি বলতে পারবো প্রতি 100-তে বলতে যা বোঝানো হয় তাকে আসলে বাংলায় শতকরা বলে, ইংলিশে পার্সেন্টেজ বলে। তাহলে পার্সেন্টেজ কথাটা যখন আমি পরীক্ষাতে যে কোনো ম্যাথের মধ্যে দেখবো অথবা যে কোনো জায়গাতে যখন আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব, আমার মাথার মধ্যে অটোমেটিক কি চলে আসবে যে শতকরা মানে প্রতি 100-তে আসলে বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটাকে শতকরা বলতে পারবো। যে যেমন আমি একটা কথা লিখলাম 15%, এটা উচ্চারণ করার সাথে সাথে আমি কি বুঝবো যে 100-তে 15, 100-তে 15, এই যে কথাটা এটা মনে রাখার চেষ্টা করো। পার মানে প্রতি 100-তে 15 টাকাটাই হচ্ছে আসলে 15%, বা প্রতি 100-তে 15 যে কোনো কিছুকে আসলে 15% বলা হয়। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে শতকরা অথবা পার্সেন্টেজ বলতে ম্যাথমেটিক্স এর এমন একটা রূপকে বোঝানো যায়, সেই ম্যাথমেটিক্স এর রূপটা অবশ্যই একটা ভগ্নাংশ টাইপের হবে। আমি লিখে দেই এখানে ভগ্নাংশ। কি টাইপের ভগ্নাংশ? এটা এমন একটা স্পেশাল টাইপের ভগ্নাংশ হবে যে ভগ্নাংশের হর সব সময় 100 হবে। আর উপরে কি হবে? উপরে থাকবে হচ্ছে ওই সংখ্যাটা যে সংখ্যাটা বলবে যে এত পার্সেন্টেজ কত, তাহলে সেই সংখ্যাটাই থাকবে আমাদের উপরের দিকে। তাহলে 15% বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে 15 থাকবে আমার আসলে উপরে। তাহলে পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি, তাহলে শতকরা বা পার্সেন্টেজ কথাটা যখন আমার মাথার মধ্যে আসবে আমি কি বুঝে নিব এই জিনিসটা, যে কোনো একটা ভগ্নাংশ এমন হবে সেই ভগ্নাংশের হর হবে, আর লব কি হবে? যত পার্সেন্টেজের কথা বলবে সেই সংখ্যাটা আমাদের উপরের দিকে বলবে। তাহলে এই পার্সেন্টেজ অথবা শতকরা ম্যাথগুলাকে মোটামুটি 4টা স্টেপে বা 4টা টাইপে প্রকাশ করা যায়। শতকরাকে 4টা টাইপে প্রকাশ করা যায়। 4টা টাইপ কেমন? আমি লিখতে পারবো বাংলা দিয়ে, যেমন শতকরা 15 সমান সমান 15% সমান সমান 15/100 সমান সমান, কাটাকাটি করলে যে সংখ্যাটা আমি পাবো 0.15 বা 0.25 এইরকম টাইপের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের চতুর্থ রূপ। তাহলে শতকরা ম্যাথ অথবা পার্সেন্টেজের ম্যাথকে আমরা মোটামুটি 4টা স্টেপে প্রকাশ করতে পারি। এই 4টার যে কোনো একটা যদি উল্লেখ থাকে আমাকে মনে করতে হবে যে আসলে এটা একই জিনিস, 4টা জিনিসের একই মান। শতকরা 15 বলতে যা বোঝায় 15%ও তাই, 15/100 যেটা, অথবা এটাকে ক্যালকুলেটরে আমি যদি ইউজ করি আমি দশমিক যে সংখ্যাটা পাবো ওইটার ভ্যালু প্রত্যেকটাই হবে সেম। তার মানে শতকরা ম্যাথকে মোটামুটি 4টা রূপে প্রকাশ করা যায়, 4টার ভ্যালুই আমাদের কাছে সেম হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে শতকরার প্রত্যেকটা ম্যাথকে যেহেতু আমি উচ্চারণ করার সাথে সাথে একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম যে শতকরা মানে হচ্ছে 100, এই কথাটা মনে রাখার চেষ্টা করো। শতকরা মানে 100, তার মানে প্রত্যেকটা ম্যাথে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং টার্গেট থাকবে একটাই, যে 100-র সাপেক্ষে যে কোনো কিছুর অ্যান্সার নির্ণয় করা। মনে থাকবে? আমি কিন্তু ম্যাথ এখনো অ্যাপ্লাই করি নাই, আমি জাস্ট নিজেকে আমি বোঝাইতে চাচ্ছি যে শতকরা ম্যাথটা আসলে কি জিনিস, আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারবো ওই চিন্তাটা আমি প্রথমে মাথায় নিয়ে। তাহলে আমার চিন্তাটা কি থাকবে? প্রত্যেকটা ম্যাথের টার্গেট থাকবে যে আসলে 100 সাপেক্ষে যে কোনো কিছু নির্ণয় করা। বুঝতে কি পারতেছি? তাহলে 100 বলতে আমি কি বোঝাইতে চাচ্ছি এই জিনিসটা তোমাদের একটা ক্লিয়ার করে দেই। ম্যাথের মধ্যে তোমরা 3টা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে মূল সম্পদ, আসল, আর হচ্ছে মূল সম্পদ। তোমরা এই কথাটাই লিখে নিবা।
আমি কি বললাম এখানে প্রত্যেকটা ম্যাথের জন্য একটা দুইটা ম্যাথ না, আমাদের লাভ ক্ষতি থেকে শুরু করে পার্সেন্টেজের যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের জন্য মূল সম্পদ সমান সমান আসল সমান সমান এক। সব সময়ের জন্য আমরা 100 চিন্তা করব। কেন 100 চিন্তা করব? কারণ আমাদের চ্যাপ্টারটার নামে আসলে এক। শতকরাও আমি বুঝি না, আমি আসলে পার্সেন্টেজও বুঝি না। আমি বুঝি 100 মানে কি আমার কাছে যে টোটাল টাকা সঞ্চিত আছে, আমার আসল টাকা যেটা সঞ্চিত আছে, অথবা আমি যে জিনিসটা ক্রয় মূল্য দিয়ে বা যে কোনো কিছু ভাবে আয়ত্তে নিয়ে আসছি, ওই জিনিসটাকে সবসময় 100 দ্বারা প্রকাশ করা যায়। আমরা এইটা যদি মনে রাখতে পারি, আমাদের ম্যাথের আমি 2-3টা টাইপ এখানে লিখবো, তাহলে সবগুলো টাইপ আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ সম্পর্কে তোমাদের কি মোটামুটি একটু হলে ধারণা আসছে? তাহলে আমরা একটা টাইপ লিখি, টাইপ 1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টাইপ। টাইপটা দেখে এখন পর্যন্ত আমি কিছু বুঝতে পারলাম না যে আপনি আসলে কি বোঝাইতে চাইবেন। আমি লিখলাম দুইটা পার্টে। একটা পার্টে লিখছি আমি মূল সম্পদ। মূল সম্পদ মানে বোঝাই কি 100%। কখনো কোনো ম্যাথের মধ্যে যদি আমাদের মূল সম্পদ দেওয়াই থাকে, আমরা সেটা শুরু করব যেটা দেওয়া থাকবে সেইটা দিয়ে, 100% দিয়ে। যে আমি বুঝতে পারতেছি না, একটা উদাহরণ দিলে ভালো হবে। সেটা কেমন? যে আমার কাছে 3000 টাকা আছে, আমি 15% টাকা দান করতে চাচ্ছি। আমি মূলত কত টাকা মানুষকে দান করলাম? ম্যাথটা একটু বোঝার চেষ্টা করো। যে আমার কাছে 3000 টাকা আছে, যে রাকিব সাহেবের কাছে 3000 টাকা আছে, সে 15% টাকা মানুষকে দান করতে চাচ্ছে। সে মূলত কত টাকা মানুষকে দান করবে? ম্যাথটা কি বুঝতে পারছো? তাহলে আমি কি বলছিলাম, আমাদের টার্গেট কি? মূল সম্পদ, আসল টাকা অথবা ক্রয় মূল্য যে কোনো কিছু নিজের আয়ত্তে থাকা জিনিসটার নাম হচ্ছে কত? 100%। তাহলে আমি প্রশ্নটার মধ্যে চাইছি কি কত টাকা আমি দান করলাম বা কত পার্সেন্ট আমি দান করলাম। আমি কিন্তু ক্ষুদ্র একটা জিনিস চাইছি। এই জন্য ম্যাথটা আমি দুইটা পার্ট করছি, একটা মূল সম্পদ আর একটা যে কোনো কিছুর ক্ষুদ্র অংশ যদি দেয়া থাকে। তাহলে মূল সম্পদ যদি কখনো কোনো ম্যাথের মধ্যে উল্লেখ থাকে, আমরা শুরুই করবো আসলে 100% সমান সমান। আমি কি লিখলাম এখানে? 100%। 100% বলতে আসলে বোঝাচ্ছে কি আমার নিজের কাছে যত টাকা আয়ত্তে ছিল সেই টাকার পরিমাপটা হচ্ছে 100%। তাহলে আমার কাছে কত টাকা ছিল? 3000 টাকা। 3000 টাকা হচ্ছে আমার মূল সম্পদ ছিল। এই জন্য আমি ওই টাকাটাকে 100% সমান সমান ধরলাম। কেন? কারণ ম্যাথ যতগুলাই আমার সামনে আসবে প্রত্যেকটা ম্যাথকে আসলে আমি 100% করে ধরব। ঠিক আছে কথাটা? যেটা এক কথায় আসল অথবা মূল সম্পদ অথবা ক্রয় মূল্য সবকিছুই 100%। তাহলে 100% সমান সমান 3000 টাকা। আর আমার কোশ্চেন থেকে চাইছিল কি যে আমি যে 15% দান করলাম, আমি আসলে কত টাকা দান করলাম। তাহলে আমাকে বের করতে হবে কি, যে জিনিসটা বের করতে হবে সেই জিনিসটা তোমরা সবার খেলে। তাহলে 100% সমান সমান যদি 3000 টাকা হয়, বলো তো 1% সমান সমান কত টাকা হতে পারে? এটা কি হতে পারে না? আমার চাইছে কি আমি যে 15% টাকা মানুষকে দান করলাম, সেই 15% টাকাটা আসলে কয় টাকার সমান সেটা অ্যান্সারটা চাই। তাহলে কি করবো? যে 15% সমান সমান এটাই 15। তাহলে কি করতে পারবো? এই যে 2 শূন্য, এই 2 শূন্য কাটা, আর 3 15 450 টাকা। তাহলে এখান থেকে প্রথম টাইপটার অর্ধেক অংশতে কি বলছে, যদি কখনো মূল সম্পদ দেয়া থাকে। আমি কিন্তু বাংলা দিয়ে লিখি নাই, আমি এখানে দুইটা পাঠ করে লিখলাম। একটা হচ্ছে মূল সম্পদ অথবা আসল টাকার কথা কখনো যদি থাকে, ক্ষুদ্র কিছু বের করতে বলে, তাহলে আমি কি করব? যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করবো। এটা হচ্ছে আমাদের টাইপ। বুঝতে পারতেছো? তোমরা নোট করে নেওয়ার মতো করে নাও, যেন বাসায় গিয়ে সেটা একটু ভালো করে অনুধাবন করতে পারো। যদি কখনো কোনো ম্যাথের মধ্যে কোনো ক্ষুদ্র অংশের পরিমাপ বের করতে বলে, তাহলে আমি শুরু করব 100 দিয়ে। অথবা তোমরা এখানে লিখে নিতে পারো যে মোট সম্পদ বাই 100 গুণন যেটা চাচ্ছে সেটা। এটাই হচ্ছে আমাদের একটা সূত্র। এটা দিয়ে আমাদের এখানকার 50% ম্যাথ সমাধান হবে শুধু এই সূত্রটা দিয়ে। একটু মুখস্থ রাখার চেষ্টা করো। তার পরবর্তীতে অংশে যাই। তাহলে দ্বিতীয় অংশতে কি বলছে, যদি কোনো অংশ দেয়া থাকে। অংশ কেমন? যে একটা ব্যক্তি 200 টাকা মানুষকে দান করছে, তো 200 টাকা দান করায় দেখা গেছে যে তার মোট সম্পত্তির সেইটা হচ্ছে 20% এর সমান। তাহলে আসলে তার মোট সম্পত্তির সে কত টাকার মালিক? কি বলছে কোশ্চেনে, যে এক ব্যক্তি 20 টাকা দান করার পরে দেখে যে সে তার সম্পত্তির 20% দান করে ফেলছে, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত? আরো সংখ্যাটা তাহলে আমি কি ধরে নিতে পারতাম? আমি বলছি যে মোট সম্পদ অথবা ক্ষুদ্র অংশের পরিমাপ যদি কখনো দেয়া থাকে, আমরা কি করব? ম্যাথটা শুরু করব কি দিয়ে? যেটা দেওয়া থাকবে, এক কথায় যেটা দেওয়া থাকবে আমরা সেটার সাপেক্ষে ম্যাথটা সমাধানের চেষ্টা করব। এটাই কিন্তু কথা ছিল। তাহলে ক্ষুদ্র অংশই দেওয়া আছে, বলছে কি এক ব্যক্তি 500 টাকা দান করছে, 500 টাকা দান করে দেখে যে সে দানটা তার সম্পত্তির 25% এর সমান, তাহলে সে মোট সম্পত্তি কত টাকার মালিক? তাহলে যখন অ্যান্সারটা নির্ণয় করতে বলছে, বলো তো কি নির্ণয়টা করতে বললো? মোট সম্পত্তি। মানে বাংলাদেশ সহজ ভাষায় বলবা যে আসলে 100%টা নির্ণয় করতে বলছে। আমি প্রথম কথাটাই উঠে বলছিলাম যে মোট সম্পত্তি, মূল সম্পদ, আসল সমান সমান এক। তাহলে আমাদের নির্ণয় করতে বলবে দুইটা ম্যাথ। একটা বলবে তুমি টোটাল সম্পত্তি কত টাকার সে মালিক সেটা নির্ণয় করো, অথবা যে কয় টাকা দান করলো, অথবা যে কয় টাকা মানুষকে দিয়ে দিল, অথবা একটা কোনো কিছু তৈরি করলো, এই টাকা যদি কখনো নির্ণয় করতে বলে, তার মানে দুইটা স্টেপ। একটা হয় মোট সম্পত্তির পরিমাণ জানতে চাবে, আর না হলে বলবে কি ক্ষুদ্রতম জিনিসটা আসলে সমান কত। তাহলে আমাদের যেটা জিনিস জানতে চাবে আসলে সেই জিনিসটা আমরা শেষের দিকে লিখবো।